আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড। সাহাবী জীবনী ৩। আমাদের আজকের বিষয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা ২৯। নাম উমার, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমারের অষ্টমোর্ধ্ব পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিসাব ইবনে মুগীরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পুত্র। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহেলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল হযরত ওমরের বাসস্থান। ইসলামী যুগে উমারের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমার, উমারের পাহাড়। তাবাকাতে ইবনে সাদ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৬৬। উমারের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল হযরত রাসূল করিম এর আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তাওহীদবাদী হয়েছিলেন, যায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের সমান, ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাল লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকেই সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির এর তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু-বান্ধব সহ বসে আছেন। এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এ বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ একরোখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজম পরিণত হবেন। কৈশোরে উমারের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চরাতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চরাতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহরিত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তাবাকাত, তৃতীয় খণ্ড, ২৬৬ ও ৬৭ পৃষ্ঠা। পৃষ্ঠা ৩০। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন আভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন।
বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ই ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পাহালওয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহির বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়াত তাবিয়িন, তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতায় তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞানভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র ১৭ জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে ওমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন করেন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নোমানি বলেন, জাহিলি যুগেই উমারের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৌত্যগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। আল ফারুক ১৪। ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই জাহিদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারেই নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার ওমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নাঈম ইবনে আবদুল্লাহও ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাদের উপর তার ক্ষমতা চলত, নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যেই কথা সেই কাজ। পৃষ্ঠা ৩১। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চলেছেন। পথে বনী জুহরার এক ব্যক্তির মতান্তরে নাঈম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে? ওমর বললেন, মুহাম্মাদের একটি দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফারফা করে বনী হাশিম ও বনী জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? একথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, ওমর, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। একথা শুনে রাগে উন্মত্ত হয়ে ওমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাদ এর কাছে কোরআন শিখছিলেন। ওমরের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। ওমর বোন ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞেস করলেন, তোমাদের
এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নীপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর? ওমর তার ভগ্নীপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুপায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দ্বীনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে ওমরের মধ্যে একটি ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের ওপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে বাড়ি ঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে ওমরের মনে একটি ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরা, চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমনই একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয়ে তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাকসাপ হয়ে বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। ওমরের এ কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাপার পাদদেশে দারুল আরকামে। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে। পৃষ্ঠা ৩২। অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভেতরে, তার ওপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরেই তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারি হাতল মুঠ করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে। হে আল্লাহ, ওমরের দ্বারা দ্বীনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। তাবাকাতুল কুবর ইবনে সাদ, ৩য় খণ্ড, ২৬৭ থেকে ২৬৯ পৃষ্ঠা। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ, ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। তাবাকাত ৩য় খণ্ড, ২৬৯ পৃষ্ঠা। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যদিও তখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে
এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম মক্কাবাসীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। সিরাত ইবনে হিশাম। এভাবেই এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। শুআইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবা তওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাবাকাত খণ্ড ৩ পৃষ্ঠা ২৬৯। পৃষ্ঠা ৩৩। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন। কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছেন। তাবাকাত খণ্ড ৩ ২৭০ পৃষ্ঠা। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরাতের নির্দেশ দিলেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আসহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনা হিজরাতের পর ২০ জন আত্মীয় বন্ধু সহ ওমর মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই যায়েদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনুল আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। উমরের হিজরাত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরাত ছিল চুপি চুপি, সকলের অগোচরে, আর উমরের হিজরাত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্র সুখ দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। তারিকুল উম্মাহ আল ইসলামিয়া খিদ্রি প্রথম খণ্ড ১৫৮ পৃষ্ঠা। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সাথে ওমরের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবনে সাইদা, ইতবান ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমরের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরাতের পর বনি সালেমের সর্দার ইতবান ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাবাকাত খণ্ড ৩ ২৭২ পৃষ্ঠা। হিজরি প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মজীবন প্রকৃতপক্ষে
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মময় জীবনেই একটি অংশবিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল কিংবা সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা ওমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এইজন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী না হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যেসব ছোট অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পৃষ্ঠা ৩৪। বদর যুদ্ধের পরামর্শ দান ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ: ১. এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনী আদি অর্থাৎ ওমরের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। ওমরের প্রভাবেই এমনটি হয়েছিল। ২. এ যুদ্ধে ইসলামের বিপক্ষে ওমরের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট ১২ জন লোক যোগদান করেছিলেন। ৩. এ যুদ্ধে হযরত ওমর তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনিই সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সংখ্যক সঙ্গী সাথীসহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল, তোমরা বেঁচে আছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে। একথা ওমরের পৌরুষে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না। বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, ওলে হুবল, হুবলের জয় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে ওমর জবাব দিলেন, আল্লাহ তাআলা ও আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও ওমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল ওমরের উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতি ঘোষণা করছে। এই যুদ্ধে একদিন তিনি এত প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। আল ফারুক, শিবলি নুমানি, ২৫।
হুদাইবিয়ার শপথের পূর্বেই হজরত ওমর যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারের নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেন। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল। ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করিনি। পৃষ্ঠা ৩৫। ওমর শান্ত হলেন, তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি এই গোস্তাখির কাফারা আদায় করলেন। খাইবারে ইহুদিদের অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহর বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কেরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। ওমর বলেন, আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সরদারির জন্য লালায়িত হইনি। সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শের-ই খোদা আলী রাযিয়াল্লাহু তাআলা আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হযরতে ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। আল ফারুক ৩০। মক্কা বিজয়ের সময় হযরত ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দিই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওমরের নিকট বাইয়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানেও হযরত ওমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে ১২,০০০ মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর ও আব্বাস রাযিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবেদনে সাড়া দিয়ে হযরত ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে হযরত ওমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এ ঘটনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাকিফা বানী সায়েদায় দীর্ঘ আলোচনার পর ওমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বাইয়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়। পৃষ্ঠা ৩৬। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকেই তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি ওসমান ইবনে আফফানকে ডাকলেন। বললেন, আবু আবদিল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, আমার থেকেই আপনিই তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের মধ্যে আলোচিতের বিষয়টি গোপন রাখার জন্য অনুরোধ করে তাকেও বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি ওসমান ইবনে আফফানকে ডেকে ডিকটেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবু কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর ওসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনে আল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টার কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বললেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরো বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনত উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোন নিকটাত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনে আল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শুরু হয় হিজরি ১৩ সনের ২২শে জমাদিউ সানি মোতাবেক ১৩ই আগস্ট ৬৩৪ খ্রিস্টাব্দে। পৃষ্ঠা ৩৭। হযরত ওমরের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। ১০ বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটানো। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট ১,০৩৬টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তারই যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা দ্বারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত ওমর প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন, তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন। তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন। জনশাসনের জন্য দুরা বা ছড়ি ব্যবহার করেন। মদ পানে ৮০টি বেত্রাঘাত নির্ধারণ করেন। বহু রাজ্য জয় করেন। নগর পত্তন করেন। সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন। জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন। কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হযরত হাফসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও
কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান। কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র ৮০০ দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি ১৫০০ সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় ৫,০০০ দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতীমের অর্থের মতো। ইয়াতীমের অভিভাবক যেমন ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতীমের ও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে, কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতীমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইয়াতীম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণেই ফুটে উঠেছে। হযরত ওমর সব সময় একটি দুররা বা ছুরি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতো। তাযকিরাতুল হুফাজ। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজাপালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হযরত ফারুক আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে ওমরের সব মতের সমর্থনেই সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মতি বা'দা নাবিয়্যা আবু বকর সুম্মা ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়। পৃষ্ঠা ৩৮। তার হিজরাত আল্লাহর সাহায্য এবং খেলাফত আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমরই হতো। কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা যাহাবী তাযকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজের দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করেন। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি ২৩ সনের ২৭শে জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর পূর্বে আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৬ জন বিশিষ্ট সাহাবীর ওপর তাদের মধ্য থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান। রওজায়ে নববীর মধ্যে হযরত সিদ্দিক আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার খিলাফত কাল ১০ বছর ৬ মাস ৪ দিন। সমাপ্ত।